হ্যাঁ, আমি আপনার সাথে একটু কথা বলবো, আপনি কি রাজি আছেন? জি বলেন। আচ্ছা, শুনেন, এই বাচ্চাটা কখন থেকে অসুস্থ হলো একটু বিস্তারিত বলেন। এক সপ্তাহ ধরে জ্বর, তারপরে ছিল পাতলা পায়খানা, তারপর ঠান্ডাটা এক সপ্তাহ ধরে জ্বর? হ্যাঁ, জ্বর পাতলা পায়খানা। পাতলা পায়খানা কি একসাথে শুরু হয়েছে? জি। জ্বর আর পাতলা পায়খানা, পাতলা পায়খানা হওয়ার পরে কি বাচ্চাটা বেশি দুর্বল হয়ে গেছিল? না, ততটা দুর্বল হয় নাই। আজকে 3 দিন এমনি আগে ভর্তি হয়েছিল? না, ভর্তি হয় নাই। ভর্তি হয় নাই, ভর্তি এমনি হয়নি। চিকিৎসা নিছেন? হ্যাঁ, বাসায়। আচ্ছা, জ্বর হলো, আবার ঠান্ডা আছে, কাশি আছে? এখন ঠান্ডা আছে, কাশি আছে। এটা কি জ্বরের সাথে সাথে শুরু হয়েছিল? না, এটা 3 দিন ধরে। 3 দিন ধরে। আর বৃহস্পতিবার থেকে। জ্বর আসার কতদিন পরে আপনার এই লাল লাল দাগগুলো শুরু হয়েছে শরীরে? এক সপ্তাহ পরের থেকে। এক সপ্তাহ পর থেকে। মানে এই কাশিটা কাশি তো আজকে 2 দিন 3 দিন ধরে। 3 দিন ধরে। আর আপনার এই শরীরটা কি চুলকায়? হ্যাঁ, চুলকায়। চুলকায় না? খুবই বেশি চুলকায় না? চুলকায়। আর প্রথম রেশটা কোথায় আসলো? এই যে লাল লাল দাগগুলা প্রথম কোন সাইডে আসলো? মুখে? হ্যাঁ, মুখের থেকে। এই ঘাড়ের এখান থেকে, পিছন থেকে? জি। মুখে, ঘাড়ের পিছন থেকে আসছে না? পিঠের থেকে। পিছন থেকে পরে পুরো শরীরে চলে এসেছে? পুরো শরীরে চলে এসেছে। আপনি তো মনে হয় নিশ্চয়ই এত কোনো অবগত হয়ে গেছেন যে বাচ্চাটার কি হয়েছে। হ্যাঁ, এটা একটা হাম। হ্যাঁ, আচ্ছা, এই বাচ্চাটার বয়স কত? 9 মাস। 9 মাস। ও তো মনে হয় টিকাটা পায় নাই, না, হামের টিকা তো পায় নাই। পায় না। আচ্ছা, আপনাদের বাড়ির আশেপাশে কারোর কি এমন হাম রোগ আছে? না, জানা মতে নাই, দেখি না। কারোর হাম রোগ জানার মতো আপনি দেখেন নাই? না, আত্মীয় স্বজন বা কোথাও? না, দেখি না। একটা ফোকাস আছে যে আপনি অসুস্থ ছিলেন, আপনি বলছিলেন। যে আমি এখানে অন্য অসুস্থ রোগী ছিলাম। আপনি কি নিয়ে ভর্তি ছিলেন এখানে? আমি প্রথমে আইছিলাম জ্বর আর পাতলা পায়খানা, পরে ধরা পড়ছে গিয়ে আমার ডেঙ্গু। আপনার ডেঙ্গু? ডেঙ্গু। এমন এমন মেজাজ না তো, এমন ওর মতো হাম না তো, না, হাম আসে নাই তো? তারপর লিভারের সমস্যা আছে। আচ্ছা, ওইটি আপনার হয়েছে, কিন্তু আপনি পাতলা পায়খানা হয়েছে সবচেয়ে আগে? হ্যাঁ, জি। আচ্ছা, বমি, পাতলা পায়খানা। শুনেন, তাহলে আমরা একটু বলি, আপনার বাচ্চারা তো আপনি জানেন যে এখন হামের একটা প্রকোপ চলতেছে, খুবই প্রকোপ চলতেছে। আপনার অন্য অন্য বাচ্চা যদি থেকে থাকে ওদেরকে একটু দূরে রাখতে হবে আপনার থেকে। মানে দ্যাট মিনস এই বাচ্চাটা থেকে একটু দূরে রাখতে হবে, কারণ কি এই বাচ্চাটা এটা হলো কন্টাজিয়াস, খুবই হাইলি কন্টাজিয়াস, মানে খুব তাড়াতাড়ি সংক্রমিত হয়, বুঝতে পারছেন? তো আপনি একটু সতর্ক থাকতে হবে। যখনই আপনারা বাচ্চারা ধরবেন, সাবান দিয়ে হাত দিয়ে বাচ্চা ধরবেন, আপনারা খুব পরিষ্কার রাখবেন বাচ্চাটা, ঠিক আছে? হ্যাঁ, এবং কাপড় চোপড়গুলো সব সিদ্ধ পানিতে দিতে হবে। হ্যাঁ, আপনি হাসপাতালে আপনাকে কয়েকদিন থাকতে হবে, যদি আল্লাহ যদি সবকিছু সেভ করে কয়েকদিন থাকতে হবে। আর যদি আল্লাহ না করুক বাচ্চা খারাপের দিকে যায়, তখন হয়তো আমাকে ঢাকা বা কোথাও রেফার করে দিতে হবে আপনাকে। তা আপনি দোয়া করেন, আশা করি ইনশাল্লাহ ইমপ্রুভিং হবে আর কি, আশা করি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, আপনি ইনফরমেশন দেওয়ার জন্য। পিঠটা এবং সামনেটা দিয়ে নেয়। বাবা, একটু বাবা, এই যে যাবা। টিপিক্যাল। এই যাবা।